ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শুধুমাত্র একজন বিশাল বড় আলেমই ছিলেন না, বরং তিনি ছিলেন কুফার একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। তার ব্যবসা পরিচালনার মূল ভিত্তি ছিল পরম সততার। একবার তিনি তার ব্যবসার অংশীদার হাফস ইবনে আব্দুর রহমানকে কিছু কাপড় বিক্রির জন্য পাঠালেন। কাপড়ের গাঁটগুলোর মধ্যে একটি থানে সামান্য ত্রুটি ছিল। ইমাম সাহেব হাফসকে বিশেষভাবে বলে দিলেন, এই কাপড়টি যখন বিক্রি করবে তখন ক্রেতাকে অবশ্যই এর ত্রুটির কথা জানিয়ে দিবে। হাফস কাপড়গুলো নিয়ে বাজারে গেলেন এবং সব বিক্রি করে ফিরে এলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, সেই ত্রুটিপূর্ণ কাপড়টি বিক্রির সময় তুমি কি ক্রেতাকে খুঁটটি দেখিয়েছিলে? হাফস লজ্জিত হয়ে বললেন, হে ইমাম, বিক্রির সময় তাড়াহুড়ো করে আমি সেই কথাটি বলতে ভুলে গিয়েছি। এমনকি কোন ক্রেতাটি এটি কিনেছেন তাও এখন আমার মনে নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই শুনে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি ভাবলেন, এই কাপড়ের দাম হিসেবে যে অর্থ এসেছে তাতে ত্রুটি লুকানোর গুনাহ মিশে আছে। তিনি কোনো দ্বিধা না করে ওই পুরো চালানের কাপড় বিক্রি করে পাওয়া 30,000 দিরহাম তৎক্ষণাৎ গরিব মিসকিনদের মধ্যে দান করে দিলেন। তিনি বললেন, আমি সন্দেহযুক্ত একটি দিরহামও আমার হালাল উপার্জনের সাথে মিশিয়ে তা নষ্ট করতে চাই না। তার এই আদর্শ আমাদের শেখায় যে ব্যবসায় মুনাফা অর্জনের চেয়েও বড় হলো উপার্জনের পবিত্রতা রক্ষা করা।